আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাবুল হোসেন বন্ধু কম্পিউটার থেকে। আজকে একটা ল্যাপটপ আসছে। ল্যাপটপটার মডেল হলো এইচপি এলিটবুকের 840G4। ল্যাপটপটা আজকে কাজ করব। ল্যাপটপটা নো পাওয়ার অবস্থায় আসছে, কাস্টমার বলছে নো পাওয়ার। আমরা এটা কাজ করব, কাজ করে দেখব কিভাবে সলভ করা যায়। আজকে এটাই আপনাদের সামনে শেয়ার করব। ল্যাপটপটা প্রবলেম, কাস্টমার বলছে যে এটাতে চার্জিং লাইট যেটা গ্লো করে বাট ওপেন হয় না। আমি বোর্ডটা খুলে নিয়েছি। আমরা প্রথমে বোর্ডটার ইম্পিডেন্সগুলো মাপ দিয়ে দেখব। বোর্ডটার পার্ট নাম্বার হলো 6050A2854301। প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ বোর্ডটার ইম্পিডেন্সগুলো মাপ দেব যে সকল ইম্পিডেন্স ঠিক আছে কিনা। প্রথমে আমরা প্রাইমারি সেকশনটা মাপ দেব। প্রাইমারিতে কোনো শর্ট না, যেহেতু ব্যাটারি ইন্ডিকেটর ব্লু করে প্রাইমারি শর্ট থাকার কোনো মানেই হয় না। দ্বিতীয় স্টেপ আমরা 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন মাপ দেব। 3 ভোল্ট ওকে, 5 ভোল্ট ওকে আছে, 1.8 ভোল্ট ওকে, ব্যাটারি কয়েল ঠিক আছে, ডিডিআর ঠিক আছে। কোরের ফেসগুলা সবগুলো ফেস মোটামুটি ঠিক আছে। এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজটা ইনপুট করব। দেখি বোর্ডটার কি কন্ডিশন। 19 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। এই বোর্ডটা রান হয়েছে। বোর্ডটা রান হয়েছে বাট কোনো রিডিং নিচ্ছে না। বোর্ড রান হয়েছে বাট এখানে রিডিং 00 দেখাচ্ছে, তার মানে কোনো প্রবলেম আছে। আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করব। একটু সময় থাকার পরে বন্ধ হয়ে যাইতেছে, কিন্তু পাওয়ার সাপ্লাই কোনো রিডিং দেখায় না। আচ্ছা, আমরা প্রাইমারি গুলা কয়েলগুলো চেক দিলাম, আমরা সেকেন্ডারি গুলো একটু চেক দিব, যেটা রান পাওয়ার গুলা শর্ট আছে কিনা, বা এটা হলো 2.5 ভোল্ট ডিডিআর এর ফেস ঠিক আছে। ওয়ান 1.8 এর এটা আচ্ছা, আমরা রান পাওয়ারের 3.5 ভোল্ট বেস ভোল্টেজ গুলা ফেজগুলো মাপ দিব। 3.3 ভোল্ট ওকে ওকে ওকে, এটা 5 ভোল্ট ইনপুট ঠিক আছে, আউটপুট ওকে। এটা 5 ভোল্ট যে বেস ভোল্টেজ আছে, এটা আউটপুট শর্ট দেখাচ্ছে, 00 দেখাচ্ছে। আমরা বিপ দিচ্ছে, অর্থাৎ এটা গ্রাউন্ড হয়ে গেছে। দেখি শর্টটা
আগে প্রথমে আমরা আইসিটা উঠাবো, ওঠানোর পরে দেখবো যে শর্টটা কি ইনপুট সেকশনে আউটপুট সেকশন থেকে শর্টটা আসছে। প্রথমে আমরা আইসিটা একটু উঠাই নিই। এটা হলো বিএসআইসি রান পাওয়ার আইসি 5 ভোল্টে। এখনো 0 0, তার মানে আউটপুট প্রবলেম আছে, আউটপুট শর্ট আছে। আমরা ট্রাই করবো, দেখি আউটপুটটা শর্ট ছাড়াইতে পারি কিনা। এই পাশে শর্ট আছে, এখান থেকে না বেরোচ্ছে।
শর্টটা চলে গেছে, অর্থাৎ এই ক্যাপাসিটরটা শর্ট ছিল। আমরা ক্যাপাসিটরের মধ্যে দেখাবো, হ্যাঁ ক্যাপাসিটরটা 0 হয়ে গেছে, তার মানে ক্যাপাসিটর শর্ট আছে। আমরা এর পরিবর্তে পুনরায় একটা ভোট থেকে একটা ক্যাপাসিটর লাগিয়ে দিব। সেম বোর্ড থেকে সেম একটা ক্যাপাসিটর, সেম পরিমাপের একটা ক্যাপাসিটর আমরা লাগিয়ে দিব। এবার আমরা আইসিটা লাগিয়ে নিই। আইসিটা লাগানো হয়ে গেছে। এবার আমরা আবার একটু মাপ দিয়ে দেখি। ঠিক আছে, এবার আমরা বোর্ডটাকে একটু ঠান্ডা করে নেব। এসিটা 100% ঠিক আছে লাগানো। পাওয়ারসাপ্লাই লাগিয়ে দেখি কি অবস্থা। জি, বোর্ডটাও মনে হয় আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, বোর্ডটা রান হয়েছে। এবং যে এম্পিয়ার টানার কথা সেটাই, যেহেতু র্যাম লাগানো না এই জন্য একটু কম এম্পিয়ার টানতেছে। ঠিক আছে, এখানে আমরা র্যামটা কিবোর্ড লাগিয়ে দেখব। র্যামটা লাগিয়ে নিয়েছি, আমরা ডিসপ্লে একটু লাগিয়ে দেখি। ডিসপ্লে এবং স্পিকার লাইনটা লাগাইলাম, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যদি র্যাম না পায় সেক্ষেত্রে বিপ দিবে। ঠিক আছে, র্যামটা পাচ্ছে না, আমরা দেখি র্যামটা স্লটটা একটু পরিষ্কার করে দেখব।
আলহামদুলিল্লাহ ল্যাপটপটা ওকে হয়ে গেছে। এভাবে সিকোয়েন্স অনুযায়ী যদি কেউ ট্রিক ব্যবহার করে কাজ করে থাকে তাহলে ইজিলি একটা ল্যাপটপ খুব দ্রুত ঠিক করতে পারবে। সব বেশি কিছু করতে হয় না, জাস্ট স্টেপগুলো যে স্টেপ যেভাবে এগোতে হবে ওইভাবেই স্টেপ বাই স্টেপ এমবিনেন্স মাপ দিয়ে ভোল্টেজ মাপ দিয়ে যেখানে প্রবলেম পেয়েছে সেখানে কাজ করছি অ্যান্ড দেন ঠিক হয়ে গেছে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক করবেন। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্টস করে জানাবেন। নিত্য নতুন ভিডিওগুলো যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেমন পরবর্তী এরকম বিভিন্ন কেস স্টাডি এবং বিভিন্ন লাইভ ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।